এই ক্ষেতের মধ্যে স্বর্ণের কয়েন পাওয়ার পরে বিভিন্ন শহর থেকে মানুষ এই গ্রামের মধ্যে আসতে থাকে, কারণ এই গ্রামের ক্ষেতের মধ্যে অনেক স্বর্ণ ছিল। গ্রামের মানুষ দিনরাত এক করে স্বর্ণের কয়েন খুঁজতে শুরু করে, কিন্তু গ্রাম প্রধান তার ক্ষেতের মধ্যে স্বর্ণের কয়েন খোঁজার জন্য নিষেধ করে, আর সে নিজে বিকো দিয়ে স্বর্ণের কয়েন খুঁজতে শুরু করে। তখন গ্রামের মানুষ সেই দুই বন্ধুর কাছে যায়, গিয়ে বলে, গ্রাম প্রধান আমাদেরকে স্বর্ণের কয়েন খুঁজতে দিচ্ছে না। তখন একজন বলে, তোমরা চিন্তা করো না, ওর ক্ষেতের মধ্যে একটি স্বর্ণের কয়েনও পাওয়া যাবে না, তোমরা তোমাদের ক্ষেতের মধ্যে খোদাই করো, সেইখানে তোমরা অনেক স্বর্ণের কয়েন পাবে। তারপর গ্রামের সবাই সেইখানে স্বর্ণের কয়েন খুঁজতে শুরু করে, কিন্তু তারা যে স্বর্ণের কয়েনগুলো যে লোকটার কাছে বিক্রি করত, সেই লোকটার টাকা শেষ হয়ে গিয়েছিল। তাই সে গ্রামের মানুষকে বলে, আমি শহর থেকে টাকা নিয়ে আসছি, তোমরা কিছুদিন স্বর্ণের কয়েন তোমাদের কাছে রাখো। কিন্তু গ্রামের মানুষ এই কথা শুনে রেগে যায়। তখন সেখানে দুই বন্ধু চলে আসে, এসে একজন বলে, তোমরা স্বর্ণের কয়েনগুলো এই কলসির মধ্যে রেখে নাম লিখে যাও, পরে উনি টাকা দিয়ে তোমাদের কাছ থেকে স্বর্ণের কয়েনগুলো নিয়ে যাবে। এই কথা শুনে গ্রামের মানুষ রাজি হয়ে যায়, আর বেশি বেশি করে ক্ষেতের মধ্যে স্বর্ণের কয়েন খুঁজতে শুরু করে। কিন্তু গ্রাম প্রধানের সন্দেহ হয়, তাই সে স্বর্ণের কয়েনগুলো নিয়ে শহরের বাইরে চলে যায়। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য